ভিক্ষুক আমাদের ক্লাসে চলে আসলো কিভাবে? 20 টাকা দিয়ে দে না। ওকে দেখে খুব সাধারণ মনে হয় তাই না? ও অসাধারণ ব্রিলিয়ান্ট একজন ছিল। চাঁদনি, আই লাভ ইউ। আমি এমন কিছু কি রে দোস্ত, ভিক্ষুক আমাদের ক্লাসে চলে আসলো কিভাবে? আরে যা দেখ, দারোয়ানে চোখ ফাঁকি দিয়ে চলে আস। এই ছেলে, এখানে ভিক্ষা দেওয়া হয় না। ক্লাস আমার যদি ভিক্ষা নিতেই হয় যে ওয়েট করো, তোমাকে সাহায্য করে যাও। ক্লাসরুমে বাধা দিও না, যাও যাও। চাঁদনি বাদ দে না, শখ করে ওই অপমান করিস না। 20 টাকা দিয়ে দে না। তুমি 20 টাকা নিয়ে নিচে চলে যাও। 20 টাকা দেওয়ার মানে কি? ওয়াই? দেখেই তো বোঝা যাচ্ছে যে ও একটা সুস্থ স্বাভাবিক। এই ছেলে, তুমি সুস্থ না? তাহলে কেন আমাদের সাহায্য চাচ্ছ? তুমি রিক্সা চালাও, গ্যারেজে কাজ করো, চেকটা করে খাও। আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি। সাহায্য চাইতে আসেনি, তাহলে কেন এসেছো? আমি এই জায়গায় স্যারের লগে দেখা করি। ইফতেখার স্যারের সাথে দেখা করতে আস। এসব ধান্দা আমরা বুঝি, ক্লাসে দেবে। কৃষ্ণা কেমন স্যান্ডেল পরে চলে আসে ক্লাসের মধ্যে। কি অবস্থা? সবাই কেমন আছো? ভালো আছে। বসো। আচ্ছা, স্যার আমাদের ওয়ালাইকুম সালাম। কে তুমি? দরকার এখানে? স্যার ও তো ভিক্ষুক, দারোয়ানে চোখ ফাঁকি দিয়ে চলে আস। এই খুব। না স্যার, আমি নূর ইসলাম। থেকে স্যারের লগে দেখা করতে আইছি। আমি তো ইফতেখার স্যার। আমার কাছে কেন এসেছো? আমি ভুবনপুর গ্রাম থেকে চিঠি আছে। চিঠি হাতে যাকে পাঠালো ওর নাম নূর ইসলাম। আজ থেকে ও দায়িত্ব আমার প্রিয় শিক্ষক নূর ইসলাম। জি স্যার। এতক্ষণ বলনি কেন? আর আমি তো তোমাকে চিনতেই পারিনি। তুই কেউ চিনি তোদের রিলেটিভ কে? আমি তো কখনোই দেখিনি, আমি চিনিও না। কোন রিলেটিভ আমাদের হবে? স্যার ওকে ওর নাম হচ্ছে নূর ইসলাম। ও আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি। ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। স্যার ওরে তো দেখতে দ্বিগুণ হয়েছে। এটা প্রাইভেট ভার্সিটিতে পড়বে স্যার। ও 100% ও এবারে পড়াশোনা করবে। ওকে দেখে খুব সাধারণ মনে হয় তাই না? কিন্তু না, অসাধারণ ব্রিলিয়ান্ট একজন ছিল। সেটা কয়েকদিন পরে তোমরা টের পাবে। কালকে থেকে তোমার ক্লাস। তুমি চাঁদনির সঙ্গে বাসায় চলে যাও। এই চাঁদনি, আই তোরা বয়, আমি আসছি। তুই বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাও। ওকে বাসায় নিয়ে যাও। চাঁদনি, চাঁদনি, কি হয়েছে? হ্যাঁ, এত জোরে জোরে চিৎকার দিচ্ছ কেন? কি হয়েছে? কি হয়েছে বাবা? তোকে আমি বলেছিলাম বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবে। একা একা কেন চলে এলি? এই ছেলেটাকে আমার পছন্দ না। এমন একটা খ্যাচ আমি একই রিক্সা করে আর আমি কল্পনাও করতে পারছি না। দেখলে? এই ছেলেকে আমার কেন নিয়ে আসছে? এত বেশি বিয়াদবি করো না। স্টুডেন্ট হিসেবে তোমার চেয়ে ও অনেক বেশি ব্রিলিয়ান্ট। আর ওর যে যোগ্যতা আছে সেটা তুমি কোনো অর্জন করতে পারবে না। যাও। তুমি দুলা ভাই, আমি তো এখনো বিয়ে করি নাই। আরে বিয়ে করে তো কি হয়েছে? এখন করবা? আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে বসে আছে। তোমার আপু আমারে বিয়ে করবো? আপু তোমাকেই শুধু বিয়ে করবে। তোমার ওই ডাইনি আপুরে বিয়ে করুন যাইবো। এই 10 আমি বিয়ে করি, আমরা ধ্বংস হয়ে যাবো। এই, এই, আমি দেন, আমি দরজা গাইয়া খ্যাত রাম ছাগল কোথাকা আমাকে দরজাল সাহস কে দিছে তোমাকে? সাহস কেউ দেয় না। দাদা কইছে ওর সব দায়িত্ব তোমার আব্বারে। এটাও কইছে তোমার লগে আমার বিয়ে ঠিক হইছে। এখন তো দেখতাছি তাহলে কি দুলা ভাই? এই তোকে দুলাভাই বলতেছিস কেন? ওর মত একটা খ্যাত ছেলেকে তুই দুলাভাই বলবি না? মানে আমার দাদা তোমার আব্বা যদি বিয়েটা দিয়ে তো বিষয়টা একদমই ভালো হইব। তোমাকে বিয়ে করার সুইসাইড করে মরে যাবো। চলে নূর চাঁদনি যে তোমার পছন্দ করে ভালোবাসে, জানো এটা? না না, ও আমার পছন্দ করে না। গতকালকে বাড়িতে আমার লগে অনেক ঝগড়া, আমার তো সহ্যই করতে পারে না। তুমি তো দিন আসলে মিয়া মুখে ভাষার সাথে বেশি ঝগড়া করে আর এই বেশি ভালোবাসে। তার মানে আপনি আমার জন্য 100% পছন্দ। এই যে এই দুইটা সুন্দর প্রপোজ করো। রাগ করে? রাগ তো করবোই। আর তুমি যদি প্রপোজ না করো রাগ আরো বেশি করবো। আর তুমি কি চাও বেশি রাগ করো? আর ছেলে তাতে প্রপোজ করো। চাঁদনি, তুমি যে আমার লগে প্রেম করতেছো এটা তো বাড়িতে কইলেই হই। সবার সামনে প্রপোজ করতে তো লজ্জা লাগে। আই লাভ ইউ। গাওয়া আমরা সবাই বুঝি তুমি না ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তোমার এতটুকু কমন আর আমার ক্লাস সেম না। আমাকে দেখো, আমার মতো একটা মেয়ে ছেলের সাথে প্রেম করবে সেটা তুমি ভাবতে পারলে? কিন্তু ওরা আর কোনো কিন্তু না। নেক্সট টাইম এই ধরনের ভুল যাতে না। তুই আসলে একটা গাদা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। ভালো, বসো। গত ক্লাসে তোমাদেরকে যে টকা পড়িয়েছিলাম এবং বলেছিলাম যে হোমওয়ার্ক তোমরা কে কে হোমওয়ার্ক করো। আচ্ছা বলো তো, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ কমিটেড? ফরিদ, সরি স্যার। রত্না, আরমান, সরি স্যার। চাঁদনি, স্যার বাবা মানে নূর ইসলাম। The commutators converts alternating EMF into unidirectional and direct EMF. The collect current from the commutator. Great. Now tell me two differences between three phases single phase transformers. Single phase transformer has 2 winding. Three phase transformer has 6 winding. Single phase across the single transformer. নিজের উপরে সব সময় বিশ্বাস রাখবে। তোমার এই আত্মবিশ্বাস তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। জি স্যার। জানো আমার মনে হয় কি নুরুনা এখানে বেশি আর আমাদের ক্লাসে টিকতে পারবে। কারণ কি আমাদের কেউ ওকে পছন্দ, সবাই ওকে অসহ্য মনে করে। করে তো কারা করে জানো? ওর মতো কিছু উশৃঙ্খল স্টুডেন্ট আছে, তারাই হচ্ছে কে পছন্দ করে। ভুল বলছি? আমি জানি তুমি বিশ্বাস করবে না। তুমি বাবাকে জিজ্ঞেস করো না। বাবা বলেছে তো কোশ্চেন গোটা ক্লাসে জিজ্ঞেস করছে, কেউ বলতে পারে না। কিন্তু শুধু নূর এই প্রশ্নের উত্তর করে বলেছে। ওর মতো সারাদিন যদি বই থাকতাম না ভালো আমি হতাম। ঠিক আছে, আমার আদার বিটিস সেগুলো করতে হয়। তুই তো গাধা, তাইলে তো তুই হইতে পারবি না। কিছুতেই কিছু দিয়ে বুঝাতে পারবি না। এই ছেলে, এই তোমার কি লজ্জা শরম নাই? আমি আবার কি করলাম? তুমি এরকম
বারান্দার মধ্যে হাত গিয়ে আর গামছা পরে মানুষজন দেখলে কি বলবে? তেমন তো কিছু না, মানে এই জায়গায় তো আমি পড়তেছিলাম বই। বারান্দার মধ্যে কেউ পড়াশোনা করে? তুমি তোমার রুমে পড়াশোনা করবা, সাথে কেউ সানগ্লাস পরে? উইয়ার্ড। আসলে কাহিনীটা হয়েছে কি, আমার মাথা ব্যথা করতেছিল, এই জন্যই তো আমি চশমাটা পরছি। আবার সামনে কি অদ্ভুত দেখা যাচ্ছে। আর পড়াশোনা কি মানুষ করে না? আমি কি ভাবছো একটা প্রশ্নের উত্তর দিয়ে বিদ্যাসাগর হয়ে গেছে? বুঝছো, সবকিছু বুঝতে কিছু বলি না। তুমি আজকে থেকে না লুঙ্গি পরবা। তাইলে অহন কি পরবো? সবাই যা পড়ে তাই পরবা, প্যান্ট পরবা। আমি তো তেমন প্যান্ট পরতে পারি না, লুঙ্গি পরলে ভালো লাগে, তোর হাওয়া বাতাস আসে তো, প্যান্ট পরলে দম বন্ধ হয়ে আসে। কেন গলায় পড়ার ঠিক দম বন্ধ হয়ে আসবে? যেখানে পড়ি সেইখানে দম বন্ধ হয়ে আসে। ক্লাসে যে কত কষ্টটা পুরা থাকি। শোনো, আমি এত করতে চাই, আমাদের বাসায় আমাকে প্যান্ট পরা অভ্যাস, তুমি লুঙ্গি পরতে পারো। আর এখন থেকে যদি তুমি লুঙ্গি পরছো না, কি করবো জানো? আমি তোকে কাজ দিলে তুই করতে পারবো। আমি এখন ভিতরে যাবো, হ্যাঁ? তোর কি মুরজি লুঙ্গি ছিল টেনে খুলে ফেলকে ডাক দিই, তুই লুঙ্গি টেনে দৌড় দিতে পারবো, কিন্তু কিভাবে খুলবা? তুই আমার করে ছেড়ে দে। নূর, আই নূর, এদিকে আসো। দেখতা শোনাপতাছি আমি বললাম না এদিকে আসো। নাও গ্লাস দুইটা ধরো। ধরছি, অঙ্কাও কি কইবা? তোমাকে আমি নিষেধ করছি যে তুমি আর লুঙ্গি পরবে না। ঘরের মধ্যে লুঙ্গি পরলে সমস্যা। অনেক সমস্যা আছে। এখন কে যতবার পরবে ততবার আমি তোমাকে হেফাজত করে দেব। এসো, এসো। আয়। এগুলো কি নূর? তুমি এর মধ্যে একটা প্যান্ট পরে দৌড়াদৌড়ি করো কেন? কেন হ্যাঁ এমনি। এমনি এমনি বললেই হয়। এমনি এমনি দুদিনও হয়নি একা এসেছো, আর এর মধ্যে তুমি এতই এমনি হয়ে পড়েছো যে প্যান্ট পরে তোর মধ্যে ঘোরাঘুরি করছো। হ্যাঁ লুঙ্গি তো হারায় গেছে। কি আশ্চর্য ব্যাপার! আরে লুঙ্গি মানে পরা লুঙ্গি হারায়? আমি জীবনে কোনোদিন নিজে পরা লুঙ্গি হারিয়ে গেছি। তুমি কোথায় ছিলে? বাবা কি হয়েছে বাবা? আমি তো ভেবেছিলাম আমার বিলিয়ন স্টুডেন্ট কেমন না কেমন, যে ছেলেটা গিয়ে ঠিক মতো কাটতে পারে না বিলিয়ন স্টুডেন্ট হবে। এই এখন চলো নূর, লুঙ্গি পরলে হারিয়ে যায়, আর লুঙ্গি আর পরা তো ঠিক আছে। রুমে যাও, রুমে গিয়ে প্যান্ট পরো, এখন থেকে সময় প্যান্ট পরবে, ঠিক আছে? হেই লুঙ্গি ম্যাম, তোমার না লুঙ্গি চাঁদের দেশে চলে গেছে, কি পাইছো? তোমারে কইয়া দিছে, মানে তো কাল আসছি সবাইরে কইয়া দিব। দশদল মহিলা তুই যাই বল, ছেলেটা কি ভালো? এরকম একটা ছেলে লাইফে প্যারাই। এই তুই কি বলতিস? মাথা ঠিক আছে? খ্যাত ছেলে হবে বয়ফ্রেন্ড? মাতলুব দিন অনেক সুন্দর। আর তুই জানিস আগের বয়ফ্রেন্ড পাট ছিল, আমি ছাড়া তিনটা গল্প। কি বলতিস? তিনটা? তাই নোরের মতন ছেলে যদি বয়ফ্রেন্ড হবে কোনো প্যারাই লাগবে, যা তাই করবে। কি বলতিস? তুই কি সত্যি সত্যি প্রপোজ করবি না? করবো না, ছাত্র ব্রিলিয়ান্ট স্টুডেন্ট প্রপোজ করলে দোষ কি? দোষ তুই যাই বলিস, ছেলেটাকে দেখ মনে হয় মাতলুব দিলে অনেক সুন্দর লাগবে। আই লাভ ইউ। আই নো, এই নাও, এগুলো তোমার জন্য নিয়ে আসছি। দেখো তো পছন্দ হয় কিনা। এগুলো কি সব আমার লেগা? হ্যাঁ, প্যান্ট আর শার্ট কিনে নিয়ে আসছি। ভাবলাম তুমি তো আমার সাথে ভার্স যাও, মানুষ তোমার সাথে আমাকেও খারাপ বলে, ঠিক কিনে নিয়ে আসলাম। এখন তো এগুলোই পড়বে। আর একটা কথা শুনো, তুমি এখান থেকে আর কোনো মেয়েটা মিশবে না, কথাই বলবে না। দরকার নাই তোমার, কারণ মেয়েরা ভালো হয় খারাপ থেকে তুমি একটু ডিস্টেন্স মেনটেন করো। সবাই কি তোমার মতো খারাপ? কি আমি খারাপ? কিভাবে বললা? তোমার জন্য এতগুলো ড্রেস কিনে নিয়ে আমাকে খারাপ বল? তুমি সবসময় ফোন করে ব্যবহার করো, দেখে ভালো মনে হয় না। তোমার যে বান্ধবীগুলো আছে ওরা ভালো, ওরা কখনোই আমার ব্যবহার করেন, আমার বিরক্ত করে না। এখন ঘরের পরের মেয়ে অনেক লাগতেছে, তুমি কোন মেয়ের সাথে মিশবা না। হাই, হ্যালো, তোমরা কই যাইতেছো? ক্লাসে যাইবা না? তুমি যাও, আমরা আসছি। আচ্ছা। তো পুরো ফিদা হয়ে গেলাম, কত স্মার্ট অলরেডি। আমি ওকে ওই ড্রেসগুলো গিফট করেছি বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য। হোল্ড অন, বান্ধবীর বয়ফ্রেন্ড কি বলতেছে এটা? আজ খাইছে বয়ফ্রেন্ডও বানাবে। এখনই যে প্রপোজ কর। আই দাঁড়া, কি করছিস? এভাবে ওকে প্রপোজ? বাবাকে সবকিছু বলে দিবি? কিছুদিন দেখ ভালো লাগে তারপর করিস। পরে যদি ওকে কেউ নিয়ে নেয় আর কি হবে? এই পড়াটা শেষ তারপর এখান থেকে যাই। তুই একটু অন্য রুমে যা তো, আমার একটু বুঝতে হবে এখানেই করবি। কেন দুলাভাই কি তোমার সার নাকি? তার কাছে হবে। আমি তোর বোন, আমি যাই করবি, যা। তো বের করে দিলা কেন? কারণ আমি তোমার কাছে পড়া বুঝতে। দেখি কোনটা। এই যে এইখানে জানি না কি আছে তোমার, কোন নেশাগ্রস্ত করেছো, কিভাবে তোমার সহজ সরল ছেলে মেয়ে পড়ে গেল আমি নিজেও জানি না। জানি শুধু আমি তোমাকে চাই, তোমার বুকে মাখে ধপধপানি শুন। কি হলো আমার উত্তরটা? কিসের উত্তর? এত সুন্দর করে রোমান্টিক ভাবে চিঠি লিখলাম, আমাকে উত্তর দিবে না? তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? এখন আমার এখনো ওরা বাকি আছে, দেখে চলে যাও। না না, ফাইজলামি করছি না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এইসব নিয়ে কথা হয় না, তুমি আমার সাথে না কইরা দেখে চলে যাও। আমি তোমার সাথে প্রেম করতে পারবো। কেন? ও তুমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, দেখো এত অহংকার কিন্তু ভালো না। হ্যাঁ অহংকার, আর অহংকার। তুমি একটা থেকে বের হয়ে যাও। আমি যাবো না, কোথাও যাবো না, তোর চাই। একবার কইলাম যে অসম্ভব, আমি তোমার সাথে প্রেম করতে পারবো না। কেন সম্ভব না? কি সমস্যা? কি তোমার অযোগ্য? বলো উত্তর দাও। তাই কি হইতেছে এখানে? চেঁচামেচি কিসের? আরে মা, তুই এখানে কি করছিস? বল যে তুই ওকে বিরক্ত করছিস, এটাকে বল। বিরক্ত হারা? না না, ক্লাসমেট। আমি এখানে এসে একটা সূত্র বুঝতে। সূত্র দেখা শেষ, এখন যা। পই পই করে পরীক্ষায় নূর কোনো রক্ত করা না হয়, বুঝতে পারছিস? চাচি ও আসলে অনেক আমার বিরক্ত করতেছে, এখান থেকে চলে যেতে কোন পুরো বাকি আছে। তোমার কোন রকমের প্রবলেম সঙ্গে আমাকে বলবা। বাবা ঠিক আছে? হেই নূর, তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগে। থ্যাংক ইউ। পড়াশোনা কেমন যাচ্ছে? জানতাম না জীবন। হোয়াটস গোইং অন? নো, তোমাকে আমি নিষেধ করছি এর সাথে কথা বলতে। কথা করি হইব। কথা বললে কি হবে নাকি তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমি বলেছি বাইরে কথা বলবে না। কি হয়েছে চাঁদনি? আমি তোর সাথে একটু বলতেছিলাম। চপ, ওকে প্রশ্ন করিস তুই না, একদম চুপ থাক। আরে এটা তুমি কি করতেছো? বাইরে তো সবাই উল্টো উল্টো ভাব। ভাবলে ভাবো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি এক্ষুনি আমাকে প্রপোজ করো, করো বলতেছি। করিস না ভাই, খোল। না না, এইটা আমি করতে পারবো না। আর তাছাড়া তুমি যদি আমার বাইরে সবার সামনে রাখ, তারপরে আমি দোষ করতে পারবো না। কি? তুমি আমাকে প্রপোজ করবে না? আমি এক্ষুনি
বাইরে যাবো, বাইরে গিয়ে সবাই তুমি আমার সর্বনাশ করার চেষ্টা করো। তোমার মন মানসিকতা এত নিস। খারাপ হইলে আমি খারাপ, শুধু তোমার জন্য খারাপ। তাড়াতাড়ি আমাকে প্রপোজ করো। এই কি হয়েছে এখানে? তোমাদের ক্লাস নেই? সবাই এখানে ভিড় করেছো কেন? ওয়াশরুমের ভিতরে কিছু হয়েছে নাকি? কেউ আছে নাকি ভেতরে? চাঁদনি আর নুর ইসলাম। চাঁদনি, চাঁদনি দরজা খোল। এই এদিকে এসো। বাবা শোনো, তোরা দুজন একসঙ্গে বাথরুমে কেন? বাবা বিশ্বাস কর, আমি সত্যি বড় কোনো দোষ নেই, ও আমাকে জোর করে বানিয়ে গেছে। না না স্যার, আমি আসলে না না বাবা, তুমি ওকে বিশ্বাস করতে বিশ্বাস করো না, আমি একে বিশ্বাস করো না বাবা। কথা বলো তো, দাঁড়াও তোমাকে বুক দিচ্ছি, ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস, সবাই দেখবো। ও না, আমার এই হাতটা এইভাবে টেনে বাথরুমে, আমি অনেক ভয় পেয়ে গেছি। আমি কি কিচ্ছু বুঝতেছিলাম। স্যার, চাঁদনি মিশা কথা বলতে আমি এমন কিছু এখানে যারা সবাই আছে সবাই মিথ্যে কথা বল। আর তুই একা সত্যবাদী। তুই আজকেই আমার বাড়ি থেকে চলে যা। তোর মতো চরিত্রহীন আমার বাড়িতে থাকবে না। তুই যাতে এই ইউনিভার্স কন্টিনিউ করতে না পার সে ব্যবস্থা আমি করছি। এত বড় সাহস তুই আমার শরীরে হাত দিস? তোমরা যাও, চল। দুলা ভাই একেবারেই চলে যাচ্ছে, আর আসবা না। দুলা ভাই আমি তো খারাপ মানুষ, আমি আর থাকুম না। যাবে না, তুমি কোথাও যাবে না। আমি না ভুল করে ফেলছি, আমি বাবার সামনে মিথ্যা কথা বলে, তুমি আমাকে মাফ করে দাও। করোনা করে এইসব জামা কাপড় কিনে দিছিলাম, আমার লাগবো না। আমি তো বললাম ভুল করে ফেলছি, আমি আমার বান্ধবীর সাথে রাত হিংসার বসে কাজটা করে ফেলছি। কত স্বপ্ন নিয়ে আমি এই জায়গায় ছিলাম, তোমার একটা ভুলের কারণে আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। আমি তোমার কখনোই ক্ষমা করবো না। বললাম আমার ভুল হয়ে গেছে, আমি জানি আমি যা করতে ক্ষমার অযোগ্য। তারপর তোমার কাছে আমি রিকোয়েস্ট করে আল্লাহ আমাকে একটু ক্ষমা করে দাও। কত স্বপ্ন নিয়ে আমি এই জায়গায় আইছিলাম। আমি ভুল করছি তো আমি সব বলবো বাবাকে। আমি চলে যেতেছি। আপনার হাতের রান্না না অনেক মজা, থাকা খাওয়ার একটা তুলে দিয়েছিলেন, এটা আমি কখনোই ভুলতে পারবো না। সারা জীবন মনে রাখবো। স্যার, আপনি আমার এই বিশ্বাস করে বাড়িতে রয়েছিলেন, বিশ্বাসটা আমি রাখতে পারিনি, আমার মাফ করেছেন। কিন্তু তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। দোষ নেই মানে? সবার সামনে এরকম একটা কাজ করো, তুই বলছিস দোষ নেই? হ্যাঁ বাবা, ভার্সিটিতে যা ঘটেছে সব আমার জন্যই হয়েছে। কথা কেন পেঁচাচ্ছিস? সরাসরি বল। বাবা, আমি আসলে ওপরে বাথরুমে নিয়ে গেছি, ওর কোনো দোষ নেই। তুমি ওকে মাফ করে দাও, যা শাস্তি দিই আমাকে দাও বাবা। তুই কেন ওকে জোর করে বাথরুমে টেনে নিয়ে যাবি? কারণটা কি? এই তুই কি এটা বলছিস সত্যি নাকি ও তার জন্য মিথ্যা কথা? আমি সব সত্যি কথা বলছি। কালকে রাতে ওকে চিঠি লিখেছিলাম, ও আমার চিঠির উত্তর দিচ্ছিল না, আমাকে ইগনোর করছে বাবা। সহ্য করতে পারিনি, তাই আমি রাগ করে বাবা তুই অচিন্তা ভাবনা নিয়ে তোরা চলিস, তোর বাবা তোর সাথে বিয়ে ঠিক করে ফোন করে বলি না আমি বোনা গ্রামে গেলে তুই কিনা কালকে রাতে যাওয়ার জন্য। এই নূর, ও যা বলছে এটা কি সত্যি? ও স্যার, কথাটাই তখন আমি করতে চাইছি। সত্যি? তোকে তোকে আগে কেন বলিসনি? কেন আগে তুই বলিসনি? এত ভালো হতে তোকে কে বলেছে? কে বলেছে? কেন তুই এত অপরে কেন নিলি? আমি চাই নাই যে আপনার আর তাদের মধ্যে কোনো দৃষ্টি হোক। শোন, তুই কোথাও যাবি না, এই বাড়িতে থাকবি। আর ইউনিটে ঝামেলা হয়েছে, আমি গিয়েই সবকিছু ঠিকঠাক করে দেবো, চিন্তা করিস না বাবা। থ্যাংক ইউ স্যার। ডিসি মোটর, দেয়ার আর মেনি। এই দাঁড়াও, তুমি এত ভয় পাচ্ছ কেন? আরে ভয় পেও না, আমি তোমাকে এখন আর প্রস্তাব দিতে করবো। যা হওয়ার তা তো হয়ে গেছে, পুরা কি লাভ? আমি আবার কি করলাম? বোকা শাস্তাছো? আমি কিন্তু সবকিছু জানি। তুমি যে সারে দিয়ে আমার দাদুর কাছে কয় বিয়ার প্রস্তাব দেওয়া, এখন তো বিয়ারও ছুট হয়ে গেছে। ও এই কথা আমি জানি, তো প্রপোজ করলে তুমি রিজেক্ট করে দিই। নাই আমি বুদ্ধি করে জায়গা মতো আপিল করে ফেলেছি। খুব ভালো করছেন ম্যাডাম, মানে বিরক্ত না কইরা থেকে যান, পড়া বাকি আছে। পড়ার পর এখন থেকে শুধু প্রেম করবা তো। আমার বইটা দাও। নিবা না?